ওনাদেরকে শয়নে স্বপনে জাগরণে রাজনীতি করতে হয়, কারণ রাজনীতিটাই ওনাদের পেশা, নেশা, ভবিষ্যৎ সব কিছুই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন কিন্তু তিনি অ্যাজ কোনো প্রতিবাদ করেননি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব প্রতিবাদী ভাষা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। এস জয়শঙ্করও করেছিলেন। তো আমি বলবো, শুভেন্দুবাবু আপনি একটু দেশের প্রধানমন্ত্রীকে বলুন এই ঘটনার প্রতিবাদ করতে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, দেশের প্রতি তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে। তারাও তো মানুষের সমর্থন নিয়ে ভোট নিয়ে জিতে এসেছেন, তারা তো আপনার বিজেপির লোক। তারা কেন দেশ দেশ করে তো আপনার প্রধানমন্ত্রী দেশকে তো সব সময় উঁচুতে দেখান, তাহলে আপনার প্রধানমন্ত্রী প্রকাশ্যে কেন প্রতিবাদ করছেন না? আমি এই ধরনের দ্বিচারিতাকে বিশ্বাস করি না। আমি বলবো শুভেন্দুবাবুর উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি যেমন বলেছেন রাজনৈতিক দিক থেকে ঠিক আছে, আমি বলবো বিরোধী দলনেতা হিসেবে আপনি আপনার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আপনার দলের সবথেকে সর্বোচ্চ নেতা শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের প্রধানমন্ত্রী, তাকে বলুন প্রতিবাদ করতে। যদি আপনার অত দূর পর্যন্ত হাত থাকে, দরকার হলে তাকে ফোন করে বলুন এত বড় ঘটনায় তার থেকে প্রতিবাদ সারা দেশ চায়। রাজনীতি করতে গেলে সবারই কিছু না কিছু প্রয়োজন হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা জিনিস ভুলে গেলে চলবে না। আমি আপনাকে আবারও বলবো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাই দিয়ে পুরো রাজনীতিতে আপনি বিশাল বড় জায়গায় পৌঁছে যাবেন, আই ডোন্ট থিঙ্ক সো। যদিও বিজেপির কাছে এটা একটা ভালো বুস্ট আপ, কিন্তু আমার মনে হচ্ছে না শুধুমাত্র এই ঘটনা দিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে আসবে। মানুষের ভাতের পাতে তৃণমূল আছে, মানুষের ভাতের হাঁড়িতে তৃণমূল আছে, বুঝলেন? তারা চিটিং করে কিন্তু মেপে ঝেপে করে। ডানা যে ঝড় হয়েছিল সেই ঝড়ে ত্রিপল পাঠানো হয়েছে। সেই সমস্ত লোকজন বলছে যাদের বাড়ি ঘর মানে হচ্ছে যে ঝড়ের কবলে পড়েছিল, তারা বলছে সেখানে স্ট্যাম্প দেওয়া আছে আয়লা ঝড়ের। মানে আয়লা ঝড়ে যে ত্রিপলগুলো কিছু ঝাড়া হয়েছিল সেই ত্রিপলগুলো ডানা ঝড়ে পাঠিয়ে দেওয়া হলো। যদি ডানা ঝড়েরগুলো আবার সেগুলো নতুন, সেগুলো যদি ঝেড়ে আবার পকটস্থ করা যায়। সুতরাং কিছু না কিছু জায়গায় দলটা চিটিংবাজি করলেও, খারাপ করলেও তারা মানুষের পাশে আছে, যেটা বিজেপি কোনো দিনই করতে পারছে না এই মুহূর্তে। তাছাড়া ভাতা আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, হ্যাঁ, রূপশ্রী ভাতা আছে, শিল্পশ্রী ভাতা আছে, কৃষক বন্ধু আছে, নানা রকম বিভিন্ন ধরনের স্কিম আছে। এইগুলোতে আমার মনে হচ্ছে যে এইগুলোকে বিজেপিকে রাজনৈতিকভাবে লড়তে হবে এবং শুধু বাংলাদেশের ইস্যু দিয়ে এইখানকার সমস্ত ভোট তারা জিতে যাবে এটা মনে হয় না। অন্যান্য বিরোধী দলও রয়েছে, তাদের স্লোগান রয়েছে, সিপিএমের ভোট বাড়ছে, যদিও সিপিএম এখনও বহু বছর হয়তো ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং বিজেপিকে এখানে ক্ষমতায় আসতে গেলে শুধু হিন্দু ইস্যু দিয়ে বিজেপি আসতে পারবে এটা আমার মনে হয় না, যদিও কিছুটা বাড়াতে পারে ভোট, কিন্তু শুধু বাংলাদেশে এবং সেটা অন্য দেশের ইস্যু। দেখুন, তাদের দেশের ইস্যু আজকে সেটা আছে, কালকে সেটা নাও থাকতে পারে, তাদের দেশ মিটিয়ে নিতে পারে, ঝামেলা মিটে যেতে পারে, সেখানকার উপদেষ্টা বলছেন, অনেকে অনেক কিছু বলছে। সুতরাং আমার মনে হচ্ছে না যে এই ইস্যু দিয়েই পুরো জিনিসটা সলভ হয়ে যাবে। 5 দিন কেন? যতদিন তার জামিন না হচ্ছে ততদিন পর্যন্ত ভিসা পুরো ক্লোজ রাখা হোক। 5 দিন 7 দিনের আবার কি? আজকে তার মানে তার জামিনটা আজকে হয়নি, এটা একটা জুডিশিয়ারি, কোশ্চেন অফ জুডিশিয়ারি। আমি অন্য দেশের জুডিশিয়ারি নিয়ে বক্তব্য দিতে পারি না, কিন্তু কোশ্চেন অফ ফ্যাক্ট ইজ দ্যাট কোনো দেশের আইন, কোনো দেশের সংবিধান এটাকে সমর্থন করে না যে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। আমাদের এখানে কাসবের হয়েও আইনজীবী দাঁড়িয়েছিল, পরবর্তীকালে কি হয়েছিল, তার ফাঁসি হয়েছিল সেটা পরের ব্যাপার, তার হয়েও আইনজীবী দাঁড়িয়েছে। এখানে আরজি করের যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার হয়েও আইনজীবী দাঁড়িয়েছে। প্রত্যেকটা খুনের ঘটনায়, ধর্ষণের ঘটনায় তাদের হয়েও আইনজীবী দাঁড়ায়। এখানে একটা জুডিশিয়ারির ওপরে মানুষের যে ভরসা আছে, যে বিশ্বাস আছে, সেই ভরসা, সেই বিশ্বাস আমি দেখতে পাই না অন্য কোথাও। বিশেষ করে পাকিস্তানে তো জুডিশিয়ারি বলে কিছু নেই, ছেড়ে দিন। বাংলাদেশে যে এত খারাপ আমি এটা জানতাম না। একজনও আইনজীবী পাওয়া গেল না। আমি অবাক হয়ে যাচ্ছি, একজনও আইনজীবী পাওয়া গেল না। যে আইনজীবী তার হয়ে সওয়াল করতে পারে, এত ভয় কিসের? তার মানে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনিস তিনি একটা কত বড় মিথ্যেবাদী।
তিনি যে বলছেন আমি শান্তি ফিরিয়ে আনবো, আমি অশান্তির দমন করব, এবং ছাত্ররা যে বলেছিল বাংলাদেশে নতুন ভোর আসবে, প্রত্যেকটা মিথ্যে কথা ছিল। আর না হলে জামাতিদের দ্বারা প্রভাবিত হচ্ছে পুরো বাংলাদেশ এখন, এবং তাদের এত ক্ষমতা যে তারা ডক্টর ইউনিসের মতো একজন নোবেল জয়ী লোক তাকেও পর্যন্ত চুপ করিয়ে রাখতে পারে। এরপরে একটা দেশের আর কি হতে পারে আমার তার নিয়ে কোনো আইডিয়া নেই। আমি এইটুকু বলবো, যেভাবে গণ্ডগোল দিকে দিকে ছড়িয়ে পড়ছে, তাতে ভিসা 5 দিন কেন, আমি মনে করি আরও 1 মাস ভিসা বন্ধ রাখো, এটাই প্রত্যুত্তর হবে ভারতবর্ষের। তারপরে দেখা যাবে কি হয়। এমন কোনো ঘটনা চিন্ময় কৃষ্ণ উনি ঘটাননি যার জন্য তিনি জামিন পাবেন না, তাও আবার একটা দেশের সর্বোচ্চ কোর্টে, সুপ্রিম কোর্টে। এই ধরনের কেসগুলোতে যাদেরকে এইভাবে ইল্লিগাল ডিটেনশন করা হয়, আমাদের দেশ হলে, ভারতবর্ষ হলে, তাকে যে কোনো হাইকোর্টই তাকে জামিন দিয়ে দিত। তার এগেনস্টে কোনো কিছু প্রসিকিউশন প্রমাণ করতে পারবে না। কিন্তু এর পিছনের আসল সত্যতাটা হচ্ছে সেই দেশে যে কোনো গণতন্ত্র নেই, এটার প্রমাণ হচ্ছে তাই। কোনো আইনজীবী তার জামিনের জন্য দাঁড়াননি। কেন? জামাতিরা থ্রেট দিয়েছে, কেউ যদি দাঁড়ায় তাকে কচুকাটা করা হবে। এই যদি কোনো দেশের চিন্তাভাবনা হয়, তাহলে সেই দেশ কত এগিয়ে যাবে বা কিভাবে এগোবে সেটা নিয়ে সারা বিশ্ববাসী চিন্তা করবেন। আমি সেখানকার আইনজীবী মহলকে আমি এইটাই বলবো একজন আইনজীবী হিসাবে, যে আপনারা কাকে ভয় পান? আপনাদের ভয়টা কিসের? কাকে আপনারা ভয় পান? দেশের শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠার দায়িত্ব কি আপনাদের নেই? একজন আইনজীবীর নেই? আমাদের এখানে যদি শাসক দল ভুলভাল কিছু কাজ করে, আমাদের এখানে যদি দেশের শাসক দল যদি ভুলভ্রান্তি কোনো কিছু করে, তার বিরুদ্ধে আমরা কিন্তু মামলা করতে ভয় পাই না। আর আমাদের এখানে কোনো থ্রেটনিং ফেটনিংয়ে কাজ হয় না, আর আমরা কোনো ভয়ও পাই না, পিছপাও হই না। সেই দেশে এরকম কি একজনও আইনজীবী নেই যিনি একটা এত বড় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে একটা মামলা করতে পারেন? তার মানে বোঝা যাচ্ছে যে ওই দেশে গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সেখানে একজন উপদেষ্টা বসে আছেন যিনি, আমি ভাবতে অবাক লাগে, যিনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী। আমি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখুন, যদি কোর্টে হিয়ারিং হয়ে তার জামিন আজকে নাকচ হতো, আমি তার একটা গ্রাউন্ড বুঝতে পারতাম। তার হয়ে তো কোনো আইনজীবী সওয়ালই করতে পারলেন না। আমি বলতে চাই, এত কিসের ভয়? অনলাইনেও তো সওয়াল করা যেত, কিসের এত ভয়? একজনও কি কোনো আইনজীবী নেই? একজনও কোনো ব্যারিস্টার নেই? বিদেশ থেকে একজনও সওয়াল করতে পারলেন না? ওই দেশের কোনো একজন নাগরিক, তিনি বিদেশ থেকে কোনো একজন ব্যারিস্টার, তিনি সওয়াল করতে পারলেন না? এটা তো ব্যর্থতা, চরম ব্যর্থতা আমি বলবো। একটা দেশে আইন বলে যে কিচ্ছু নেই, তার প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা।